আপনি কি জানেন ইসলামকে ধ্বংস করতে মরিয়া হয়ে ওঠা সবচেয়ে ভয়ঙ্কর শত্রু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে কষ্ট দিত, তার মৃত্যু হয়েছিল যন্ত্রণাদায়ক ও অপমানজনকভাবে। হ্যাঁ, সে হলো আবু জেহেল। আজকে আমরা শুনব তার মৃত্যুর করুণ কাহিনী, যা মুসলিম উম্মাহকে যুগে যুগে শিক্ষা দিয়ে এসেছে। আবু জেহেল আসলে নাম ছিল ওমর ইবনে হিশাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকতেন আবু জেহেল, অর্থাৎ অজ্ঞতার জনক। মক্কায় সে ছিল ক্ষমতাবান ধনবান নেতা, তবুও তার হৃদয় ছিল হিংসা ও অহংকারে ভরা। সে মুসলমানদের নির্যাতন করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ রোধ করত। কাবার সামনে কুরআন তেলাওয়াত হলে সে ব্যঙ্গ করত। এমনকি একদিন সে হুমকি দিয়েছিল, মুহাম্মদ যদি আবার কাবার কাছে নামাজ পড়ে আমি তাকে হত্যা করব। কিন্তু আল্লাহর কুদরতের সামনে তার সেই দম্ভ বেশি দিন টিকেনি। 2 হিজরির সময় কুরাইশদের কাফেলা আটকাতে মুসলমানরা এগিয়ে যায়। আবু জেহেল সেই খবর শুনে বলল, আমরা যুদ্ধ ছাড়া ফিরব না। আজ আমরা মুসলমানদের এমন শিক্ষা দিব যা তারা কখনো ভুলতে পারবে না। সে মক্কার নারীদের পর্যন্ত বলেছিল, যুদ্ধক্ষেত্রে এসো, গান বাজাও, যেন পুরুষরা ভয়ে পিছু না হাঁটে। এমন দম্ভ নিয়ে সে বদরের ময়দানে প্রবেশ করল। তখন মুসলিমের সংখ্যা ছিল মাত্র 313 আর কুরাইশ 1000-এর বেশি। কিন্তু আবু জেহেল গর্বে বলেছিল, আমরা তো সংখ্যা আর শক্তিতে অনেক বেশি, আজ মুসলিমদের ধ্বংস হবেই। যুদ্ধ শুরু হলো ভোরে। মুসলিমদের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করতেন। আল্লাহ ফেরেশতাদের সাহায্য পাঠালেন। শত্রুরা একে একে ধ্বংস হতে লাগলো। মুসলিমরা দৃঢ়ভাবে লড়ছিল। আবু জেহেল দূর থেকে চিৎকার করে বলছিল, আমার সৈন্যরা পিছু হটবে না, মুহাম্মদের অনুসারীদের মুছে দাও। কিন্তু তখন 2 কিশোর আনসারী সাহাবী ও মুআজ ইবনে আফরা ও মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলকে লক্ষ্য করলেন। তারা দুইজন বলল, আজ আমরা ইসলামের সবচেয়ে বড় শত্রু শেষ না করা পর্যন্ত শান্ত হব না। তারা ঝাঁপিয়ে পড়ল আবু জেহেলের উপর। একজন পা কেটে দিল, অন্যজন তলোয়ার চালালো বুকের কাছে। আবু জেহেল মাটিতে লুটিয়ে পড়ল রক্তাক্ত অবস্থায়। আবু জেহেল তখন যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু তার অহংকার তখনও কমেনি। সে বলেছিল, আমি কুরাইশদের নেতা, আমার মৃত্যু যেন অপমানজনক না হয়। এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে খুঁজে বের করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গেলেন তাকে দেখতে। তিনি বললেন, হে আল্লাহর শত্রু, অবশেষে কি আল্লাহ তোমাকে ধ্বংস করেননি? আবু জেহেল তখনও বলল, তুমি এক রাখাল, তুমি কি আমাকে হত্যা করবে, আমার মতো মহৎ মানুষকে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তোর অহংকারই তোর আজ ধ্বংসের কারণ। তারপর তিনি আবু জেহেলের জীবন শেষ করে দিলেন। আবু জেহেলের মাথা কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে বললেন, এটাই কি সেই ব্যক্তি যে কুরআনকে অস্বীকার করেছিল? আবু জেহেলকে বলা হতো উম্মতের ফেরাউন, কিন্তু ফেরাউনের মতোই তার জীবন শেষ হয়েছিল লজ্জাজনকভাবে। আল্লাহ চেয়েছিল যেন মানুষ শিক্ষা নেয়, ক্ষমতা, ধন, অহংকার কিছুই কাজে আসে না যদি কেউ আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে। আজ থেকে আমরা শিক্ষা নেই, আল্লাহর পথে যারা বাধা দেয় তাদের পতন অবধারিত। অহংকার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সত্যের শক্তি সংখ্যার উপর নির্ভর করে না, আল্লাহর সাহায্যের উপর নির্ভর করে। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আবু জেহেলের মতো অহংকারী মানুষদের পরিণতি কত ভয়াবহ।